রাখছি। আহা এসেন একটা কবুতর মরে রয়েছে, চেষ্টা করবেন না কবুতর না উড়ে, সাদা বুদে বুক সমস্যা নেই, কিন্তু না উড়ে। 5 জোড়া কবুতরের বাচ্চা দিয়ে দুইটা, ঠিক আছে, প্রায় 7 লিটার মতন আমরা 5 ml দিয়ে দিচ্ছি। জিরা গলাই, কিন্তু ওই যে আপনার দমগুলা বাজুগুলা কালো না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিতুল বিজন পেট থেকে বলেছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার যে ভিডিও নিয়ে আসছে, আমাদের 1 জোড়া কবুতরের বাবা মা হলো 10 জোড়া। এই নিয়ে আজকে ভিডিওটা, চলো মূল ভিডিও যাই। মূল ভিডিও গেলে বুঝতে পারবেন, শুরু থেকে লাস্ট পর্যন্ত বোঝার চেষ্টা করবেন। আর যারা কবুতর ছাড়তে আছেন, একটু সাবধানে কবুতরগুলো ছাড়ার চেষ্টা। যে আমাদের নর কবুতরগুলো এই যে দুপুরবেলায় ছাড়তেছি, এখন কড়া রোদ দিয়ে ছাড়বো, 1 ঘন্টা বা 2 ঘন্টা রোদ খাবো, তারপরে বিকালবেলা আবার রাস্তার জায়গায় রেখে দেবো। পানি দিয়ে দিচ্ছি বড় বড় মতন, পানি দিয়ে দিবেন, রোদটা দেখবে, তারপর ছাড়বেন। বৃষ্টিতে যদি না ভিজে, যদি বৃষ্টিতে ভিজে রিমোটিং হয়ে যাবে, সমস্যা পড়বে। অন্য থেকে ভিজে এখানে 8 পরের কবুতর আছে, 8 7 1 10 এই কবুতরগুলো আমরা ছাড়তেছি। পানির পর ছাড়া দরকার নেই, সাবধানে থাকবেন। যে ভাইরাস নাকি ভাইরা এই বড় কবুতরগুলো আবার ভালো কথা শোনাবে, পেরে গেছে। আর এই পিচ্ছিগুলো একটু জ্বালাই বেশি, তাই না? আরো আপনার মনে করেন আপনার 7 প্যাকেট বাচ্চারা আটকানো আছেন, তো পাখি বার হয়ে গেছে, ধরলাম আমরা উপরের দিকে দিলাম, সব জায়গায় বসে রয়েছে বিল্ডিং এ। লাস্ট এই বাচ্চাটা অনেক ভালো বলে, শেষ হয়ে গেছে। নিচে কিছু আছে আমাদের কবুতর, এগুলো আপনার 1 দশকের আছে, 1 দশক হইতেছে, কানি পড়ে আছে, এগুলো রেখে দিচ্ছি। থেকে আরো 10টা 15 কবুতর করে যাবে। আমি তো ভিতরে যাই, ভিতরে জাবের গুলো আছে দেখাই। এই যে আমাদের প্রতিদিনই কবুতর গুলো এইভাবে খাবার খায়, ওদের আমার খাবার দিয়ে দিচ্ছি। ওই মুরগি দেখছেন বসে গেছে। এই যে আমাদের কবুতর গুলা, এই যে 2টার কথা বলতেছিলাম, এই যে 2টাই, এই যে এই দুটার বাবা মা হইলো আপনার মিনিমাম 5 জোড়া থেকে 10 জোড়া কবুতর আছে। 5 জোড়া কবুতরের বাচ্চা হলো এই 2টা, ঠিক আছে, এই 2টা। মানে যে এই কবুতর যেগুলো আসলে ওগুলো আমি নিয়ে নিছি, আমি খাই নিছি। এই 2টা বাচ্চা ছোট আছে, 2টাই করছি। আর আমরা এখন আসলাম, এখন এসে খাবার দিলাম। এখনকার বর্তমানে কবুতরের সময়টা খুবই কম দেওয়া হয়ে যাচ্ছে, এই কারণে কবুতরগুলা, অনেক কবুতর মারা যেতে আছে, অনেক কবুতর অসুস্থ আছে। সেগুলো ঠিক হয়ে যাবে, আবার একটু সময় দিলে সবকিছু আগের মতন হইব। আমাদের কবুতর গুলা এখন পানি পুনি কিছু দিইনি, সবকিছু ইয়ে আছে, এভাবে রাখছি। আহা এসেন একটা কবুতর মরে রয়েছে। কবুতরটা কালকে ভালো ছিল, কালকে ভিডিওতে আপনি দেখাইছিলাম, একটা রয়েছে, একটা মরে রয়েছে। সময় না দিতে পারলে যে কবুতর থাকে না, দেখেন এই তার প্রমাণ। এটা ভালো বাচ্চা, এই কবুতরটা নেই, এখানে বাচ্চা আছে, এখানে আছে। আর আজকে আমরা কবুতরকে হিটলার দিব, হিটলার না দিলে নেই, এটা আমরা ফালাই দিই এদিকটা। আবার আছে ফ্যান নেব, কবুতরগুলো ঢুকাই দিব। কবুতর আছে উঠবে, কবুতর যেন না উড়ে এই ব্যবস্থা করে উঠতে আসছেন, চেষ্টা করবেন যে কবুতর না উড়ে, সাদা বুদে বুক সমস্যা নেই, কিন্তু না উড়ে জানি, উড়লেই সমস্যা। আমরা দুপুরবেলা কবুতরগুলো ছাড়তেছি, এখন থেকে দুপুরে ছাড়বো, এখন টানা এই মাস পুরোটাই। পরের মাস কি করতেছি এটা আমি দেখাবো। আমার কবুতর আলহামদুলিল্লাহ ঠিক আছে। মাদিটা উঠাই দিব 1 সপ্তাহ পর, মাদি উঠাবো 1 সপ্তাহ। ওই নরের বাচ্চা খাওয়ার সাথে উঠাই দিব, এটা উঠাই দিব সব, যে নর উঠাই দিব, এটা বুল্লা। মাদি ঠিক করতে পারে, মাদির সাথে জোড়া দিব, না এইভাবে থাকবে। আর কবুতরের যারা কবুতরের বাচ্চা করতেছেন, 10টা থেকে 11টার মধ্যে খাবার দিয়ে দিবেন।
আবার আপনারা বিকালে 4টা থেকে 5টার মধ্যে খাবার দিবেন, রাত্রেও দিতে পারেন, আমি রাতে দিই, 3 বেলা খাবার দিই আর কি, এভাবে করে করতেছি। আর খাবারে প্রচুর পরিমাণ আপনারা রাখবেন, রেজা রাখার চেষ্টা করবেন, গম, রেজা, ধান আর বড় ভুট্টা রাখবেন। পাপ্পনও রাখতে পারেন, পাপ্পনের দামটা একটু কম আছে, 50 টাকা কেজি নেয়, খুব ভালো, করে রাখলে ইনশাল্লাহ হবে। আমাদের কবুতরটার বাচ্চা বাচ্চা কবুতর, এই কবুতর তো ঠিক আছে। এই কবুতরের যে কালারটা, বাচ্চাটা আর কি কালার পেয়েছে দেখি আমরা, বাচ্চাটা একদম পুরা হোয়াইট জিরা গলা হয়ে গেছে, ঠিক আছে, জিরা গলা হয়ে গেছে, পুরো সাদা কবুতর হয়ে গেছে জিরা গলাই, কিন্তু ওই যে আপনার দমগুলা, বাজুগুলা কালো না। পরবর্তী জোড়াটা চেঞ্জ করে দিতে হবে। 2টা বাচ্চা হয়েছিল, একটা আমি মারা ডিমের থেকে করতে যা আগে আগে বের করে দিয়েছি, আর একটা মনে করেন এই একটা, এটারও মাঝখানে সময় লাগবে বড় হইতে। খাবার, হ্যাঁ খাবার ঠিকভাবে খাওয়াইতে আছে। এখন এটি যদি রেজা দেওয়া যায়, রেজা, ছোলা, ডাবলি, এর গুড়টা খুব সুন্দরভাবে বাঁধবে। তারপর ভিটামিন আছে, কিছু ভিটামিন যদি দিতে পারেন তাহলে ইনশাআল্লাহ কবুতরের একবারে 100-100। ঠিক আছে, রেখে দিই, আল্লাহ রেখে দিলাম। তখন আমাদের করবো হিটলার আছে, হিটলারটা গুলাই নেবো, কারণ যে গরম গরম হিটলার লাগবে। আমাদের পানি আছে প্রায় 7 লিটার মতন, আমরা 5 ml দিয়ে দিচ্ছি। 2 লিটার পানিতে আপনার 1 ml করে দিবেন, ঠিক আছে। পানি খেতেছে ওরা, যে পরিমাণ গরম পড়ছে, এখন কবুতর যেগুলো আছে সবগুলো পানি দিয়ে দেবো। এই পানিটা আপনার সন্ধ্যা পর্যন্ত পাবে কবুতরে, সন্ধ্যা পর্যন্ত খাওয়াবো গুলো, আধা ঘন্টা সময় নেই। এই যে কবুতর খাবার খেতে আসছে, পানি দিয়ে পানি দিছিলাম আমরা, সবসময় ছাড়ার আগে পানি দিয়ে দিবেন, আর 2 দিন পর পর গোসল দিবেন। আমি এটা লাগাই দিছি, হ্যাঁ এটা খুলবো না, একেবারে বিকালে এখন। আর এদিকে আমাদের এই যে কবুতরগুলো দেখেন, সবগুলো কবুতর এখানে আছে। এই কবুতরগুলো আমরা গোসল দিতে হবে, কাল পরশু গোসল দিব, আমরা লকটা পরিষ্কার করবো। 2টা বাচ্চা আছে, বাচ্চাগুলো আমরা ছেড়ে দিই সাথে, কালকে যেহেতু আমরা আটকে রাখছি, বাচ্চা রাখতে পারবো না। বাচ্চাগুলো আমি ধরি, ধরে ছেড়ে দিই। 3টা বাচ্চা আছে আমার, এই বাচ্চাটা ছেড়ে দেবো। বাচ্চা, বাচ্চা, বাচ্চাটা আমরা ধরে নিলাম। আর কবুতরের বাচ্চা সেট করতে বেশি একটা সময় লাগে না। বামে ডুমে বসতেছে, এই যে এই যে 2টা বাচ্চা, আরেকটা খাকি আছে মনে হয় কোনার দিয়ে বসে, বুঝলেন, বেশিক্ষণ লাগে না, কারণ এই কবুতরগুলো আপনার ছাড়া থাকে তো এমনি করে লেগে যায়। হিসাবে খাঁচা দিলেও হয়, না দিলেও হয়, তা আমি দেই চিনার জন্য। লাগানো থাকবো। কবুতর দেন 2টা এসে বসে রয়েছে, করে দেন, ওই দেন সব কবুতর উপরে দেওয়া বলেছে, বুঝছেন। বসে দিচ্ছে, এদিকে কিছু কবুতর আছে, এগুলো আমরা ঢুকাই নিব, তারপর আমরা পানি দিব, পানি টুনি দিয়া আমরা চলে যাবো ভিতরে যে আমরা, কারণ এখানে অনেক গরম। আর লাইটটা জ্বলায় রাখছি, লাইটটা নিভাই দিলাম। আচ্ছা ঠিক আছে। তো আপনারা খাবার 2 বেলা দিবেন, একদম পর্যাপ্ত পরিমাণ প্রোটিনযুক্ত খাবার দেওয়ার চেষ্টা করবেন, সুষম খাদ্য দিবেন, ভিটামিন ক্যালসিয়াম দিবেন। আর যারা কবুতর জোড়া করতেছেন, অবশ্যই গিরিবাজ কবুতর জোড়া থাকে সব ভেঙে দেন, দরকার নেই। বছরে একবার বাচ্চা করবেন, 2টা 4টা বাচ্চা পাবেন, ইনশাল্লাহ 4টা বাচ্চাতে প্রডিউস করতে হবে। ওটা হলো ফেব্রুয়ারি মাসে জোড়া দিবেন, কারণ আমাদের সিজন আর ওভাবে নাই। আগে যেমন আমি আগস্টে জোড়া দিতাম, আমরা আপনাদেরও বলতাম আগস্টে জোড়া দিতে, আগস্ট আর আগস্ট নাই, সব কিছু উল্লাপাল্লা হয়ে গেছে। মল্টিং থাকে, অনেক কবুতর আছে এখনও পাক ধরে দেখা যায়, ডিম পাশা ঠিকই এখনও মল্টিং হয়ে যাচ্ছে, তো ওই কারণে কবুতরের সমস্যা হয়।
এই কারণে কবুতরগুলো আপনারা ই করে দিবেন, সব কিছু উঠাই দেন, উঠাই দিয়া তাহলে ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ। আমাদের বাচ্চাগুলো এখন পানি দিব, পানি দিলে এলে পানি খাবে। আর আমি এখন থাকবো না, আমি চলে যাবো। ওদের খাবার খাইতে এসেছেন, এদের খাবার খাওয়াইতেছে। এই মাদিরা ভালো বাচ্চা খাওয়ায়, কিন্তু মাদিরা ডিম পারে একটা, এই কারণে মাদিরা আমি 5 মাসের মতন আমি রেস্টে দিয়ে দিব, তারপর আমি আবার কবুতরগুলার আবার জোড়া দিব। আপনারা দুইটা বাচ্চা দেখতে পাচ্ছেন, এই বাচ্চা কিন্তু বাপ মা কিন্তু এই দুইটা নাই, যে বাচ্চাটা খাওয়াইতে আছে না, এটা কিন্তু এটার বাপ মা না, এটা বাপ মা। এটা বাচ্চাগুলো আমি নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য, এটা খাওয়াইতে আসছে। মানে এই দুইটার বাবা মা হইলো যে এই পাশে 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 3 জোড়া কবুতর এটা খাওয়াইতে আসছে আর কি। 3-4 জোড়া কবুতরে খাওয়াইতে আসছে, যে উপরে যেন খাবার খাওয়াইতে আসছে। আমার এই জোড়াটা খুবই ভালো, খুব স্ট্রং একটা জোড়া, খুব সুন্দরভাবে বাচ্চা কবুতরের একদম সমানভাবে খাওয়ায়, পারফেক্ট। ওদের নিচে একটা খাওয়াইতেছে, নিচে খাওয়াইতেছে। আপনারা এখন প্রধান কাজ কি জানেন? আপনার দাঁড়া দেখতে হবে কোন বাচ্চাটা খাবার খাইলো আর কোন বাচ্চাটা খাবার খাইলো না, তাইলে আপনার কবুতর দিয়ে কিছু একটা করতে পারবেন। আর যদি খাবার দিলেন, ভালো খাবার দিয়ে চলে গেলেন, এক্ষেত্রে কিন্তু কিছু করতে পারবেন না। যতক্ষণ আধা ঘন্টা যদি সময় দিতে পারেন, আলহামদুলিল্লাহ, আধা ঘন্টাই দিয়ে সব কিছু করা সম্ভব। বাচ্চাটা, হ্যাঁ, এই বাচ্চাটা দেখলাম খুব আফসোস লাগে, সুস্থ একটা বাচ্চা কবুতর মারা গেছে। আর আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতর যত্ন নেবেন। ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাআল্লাহ মানে দেখা হবে। আল্লাহ হাফেজ।